আমি জানি না এরপর তোমরা কোন ছবি দেখার জন্য সব থেকে বেশি এক্সাইটেড, তোমাদের ওয়াচ লিস্টে সব থেকে উপরে কোন ছবি রয়েছে, কোন ছবি দেখবার তোমরা প্ল্যান করছো। আমাকে যদি বিশ্বাস করো, আমি তোমাদেরকে বলছি, হাইলি রেকমেন্ড করছি, সব কাজ বাজ ছেড়ে সব কিছু ফেলে এই ছবিটা দেখা শুরু করো। এই ছবিটা যদি তোমাকে শক ভ্যালু না প্রোভাইড করে, ওটা দেখার সময় ভাববে ভাই এরকম কিছু ওরা ভেবেছে, এরকম একটা আইডিয়া সেটাকে এই লেভেলে এক্সিকিউট করেছে, এরকম দৃশ্য দেখিয়েছে, এবং ছবির ক্লাইম্যাক্স তোমাকে জাস্ট উড়িয়ে দেবে। আমি তোমাদের বলছি প্লিজ প্লিজ এই ছবিটা দেখো। ছবির নাম হচ্ছে অ্যানমি। এই ছবিটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল রয়েছে। ছবির গল্পটা আমি তোমাদের জন্য একটু করে বলছি। ছবিতে ভাবনার যে ক্যারেক্টার, সে নিজের ভাইকে খুঁজে পাচ্ছে না। তার ভাই এর আগেও বহুবার সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, তার চিকিৎসা চলছে। এবার তার ভাইয়ের সাডেনলি বডি পাওয়া যায়, যেখানে ইনভেস্টিগেশন বলছে সে সুইসাইড করেছে। কিন্তু তার বোন এটা বিশ্বাস করছে না। ভাবনা নিজের মতো করে ইনভেস্টিগেশন চালায় এবং জানতে পারে এরকম এর আগেও দুজন সুইসাইড করেছে, এমনটা ইনভেস্টিগেশনের দাবি, কিন্তু তারাও আদতে সুইসাইড করেনি। এবার যে অফিসার কেসটা নিয়ে খুব একটা বেশি মন দিয়ে ইনভেস্টিগেট করেনি, মানে রহমানের ক্যারেক্টার, তার একটা পাস্ট রয়েছে যেটার জন্য সে ট্রিগার হয়ে রয়েছে। সে এবার এই কেসটা প্রপারলি ইনভেস্টিগেট করছে, এবং এই দুজন মিলে আলটিমেটলি কোথায় পৌঁছাচ্ছে এবং ছবির ক্লাইম্যাক্স, সেখানে যা যা জিনিসপত্র হচ্ছে সেগুলো একদমই আনএক্সপেক্টেড। এর থেকে বেশি জানতে হলে তোমাকে অ্যামাজন প্রাইমে কি ছবিটা দেখতে হবে। ছবির যদি পজিটিভ দিক নেগেটিভ দিকে আসি, আমি বলবো আমার কাছে এই ছবির জন্য অনেক অনেক পজিটিভ দিক রয়েছে। মানে এরকম একজন ডিরেক্টর নিজের প্রথম ছবিতে এভাবে একটা ছবিকে প্রেজেন্ট করেছে, এরকম ভিজুয়ালস দেখিয়েছে, এরকম একটা হাই কনসেপচুয়াল ছবি বানিয়েছে, তাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করা উচিত, ভীষণভাবে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির প্লট, যেটা আস্তে আস্তে সেকেন্ড হাফে যত প্রবেশ করে সেটা তত গভীর হয়, এবং সেখানে যে জিনিসটা মূল সাবজেক্ট সেটা অ্যামেজিং। ছবির স্ক্রিন প্লে ভীষণ টাইট, ছবিটা কোনো জায়গাতে তোমাকে লুজ ফিল করাবে না। প্রথম দিকে ছবিটা একটা সিম্পল ইনভেস্টিগেশন থাকে, সেটা আস্তে আস্তে ট্রান্সফর্ম হয়, এবং সেখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে মোটামুটি স্পেস দিয়েছে। ভাই বোনের যে সম্পর্ক সেটাও এস্টাবলিশ হয়েছে একইভাবে। তো রাইটিং ছবির ভালো, ছবির মেকিং, মানে ছবিতে যখন ফাইনাল সিকোয়েন্সে ওদের মস্তিষ্কের ভেতর কি চলছে ওটাকে দেখিয়েছে, লিটারালি বলছি তোমাদের মনে হবে এটা কোনো হলিউডের সিনেমা। তোমাদের মনে হবে ভাই এটা কি ভিজুয়ালস, ওরা এই বাজেটে এটা অ্যাচিভ করছে, এদিকে আমরা 500 কোটি 600 কোটি 1000 কোটি এগুলো দাবি করছি, ওরা কিভাবে এটা অ্যাচিভ করতে পারে। গোটা ছবিটা যে লেভেলে শুট করা, যেরকম লাইটিং, যেরকম ভাবে ছবির শট নেওয়া, দারুণ, জাস্ট দুর্দান্ত। ছবিতে অ্যাকশন সিকোয়েন্সও যেরকম ভাবে ক্যারেক্টারকে স্টাইলিশ ওয়েতে প্রেজেন্ট করেছে, একটা ক্যারেক্টারের এন্ট্রি সিকোয়েন্স যেরকম ডিজাইন করেছে, ব্যাপক। মানে ছবিটা দেখা হচ্ছে চোখের শান্তি, যেরকম প্রত্যেকটা সিকোয়েন্সের ভিজুয়ালস দারুণ। জাস্ট ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, আমি জানি না এই ছবিটা নিয়ে কি পরিমাণে কথা হবে। ছবির স্কোর কিভাবে দৃশ্য তুলছে, ভিলেনের জন্য আলাদা স্কোর, হিরোর জন্য আলাদা স্কোর, স্কোর জাস্ট টেরিফিক। এবং রহমানকে যেরকম ভাবে বিল্ড আপ দিয়েছে, অ্যাকশনে তাকে যেরকম লেগেছে, তার ক্যারেক্টারটা সত্যিই ভালো। একইভাবে এখানে ভাবনা যে হচ্ছে ফিমেল লিড, তাকেও খুব ভালো লাগে, দেখতে খুব সুন্দর লেগেছে, তার পারফরমেন্সও ভালো। সাপোর্টিং কাস্টে যারা ছিল প্রত্যেকে ভালো, তবে অ্যান্টাগনিস্ট, তার কাজ, বিশেষ করে তার কাজ সত্যিই ভালো। দেখো, একটা হাই কনসেপ্ট সেটাকে সহজ করা, সেটাকে এরকম ভাবে ব্যাখ্যা করা, সেটা কিন্তু খুব একটা সহজ নয়। আবার সেটাকে এরকম ভাবে একটা ইনভেস্টিগেশনের মোড়কীকরণ করে রাখা, যেখানে যা যা টেমপ্লেট আমরা একটা থ্রিলারে দেখি, ইনভেস্টিগেটিং ছবিতে দেখি, সেই সব কটা কিন্তু এই ছবিতে রয়েছে। তার মধ্যে ছবির রান টাইম সেটাও কিন্তু খুব বেশি নয়। তোমার মনে হয় খুব কম্প্যাক্ট, খুব ইন্ট্রিগিং, খুব মজার ছলে এরকম একটা কনসেপ্ট নিয়ে তারা ছবি করেছে। আমার ছবিটা সত্যি খুব খুব ভালো লেগেছে। আমি তোমাদের হাইলি রেকমেন্ড করছি অ্যানমি ছবিটা দেখো। এবং ছবির যে টাইটেল সেটা কিভাবে শেষে গিয়ে ছবির কনসেপ্টকে ব্যাপকভাবে সার্ভ করছে দেখো। তো আমার ছবিটা খুব ভালো লেগেছে। এই ছবিটা কিন্তু ইংলিশ সাবটাইটেল তোমাকে দেখতে হবে, তার কারণ ছবিটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে অ্যামাজন প্রাইমে আছে, হিন্দি ডাবিং এর সাথে নেই। ছবির যদি নেগেটিভ দিক বলি, খুব বেশি কিছু এই ছবিতে আমার নেগেটিভ মনে হয়নি। আমি তো এরকম একটা আইডিয়া, এরকম ভিজুয়ালস, এরকম জিনিসপত্র দেখাচ্ছে সেটা নিয়েই প্রেস করবো বারবার। ছবিটার মধ্যে কিছু জিনিসপত্র আছে যেগুলো একটু বেসিক হয়ে যায়। ছবির শেষভাগে আরো একটা টুইস্ট দেওয়ার চেষ্টা করেছে, সেটা আর প্রয়োজন আছে বলে মনে হয় না। তবে সেটা আবার যারা জেনারেল অডিয়েন্স তাদের খুব ভালো লাগতে পারে। যেমন ছবির মধ্যে কিছু জিনিসপত্র খুব বুদ্ধি খাটিয়ে বের করছে, একইভাবে কিছু জিনিসপত্র যেন একদম
মানে তৈরি, সেগুলো জাস্ট মুখে বলছে এবং খুঁজে পেয়ে যাচ্ছে, সেগুলো খুব খুব জোড়াতাপটি দিয়ে মনে হয়েছে। আর হচ্ছে এখানে ক্যারেক্টারের মোটিভ, উদ্দেশ্য, সেগুলোকে প্রপারলি জাস্টিফাই করতে পারেনি, সেগুলোকে জাস্ট র্যান্ডামলি দেখিয়ে গেছে, মানে খোঁজ পেলো, উদ্দেশ্য পেলো, ব্যাস এবার রেজলিউশন। এটা খুব ছবিটা দেখার সময় মনে হয়। আর রেহমান পারফর্ম এরকম করেছে, তারপরেও কোথাও একটা কি মনে হয় তার ক্যারেক্টারটাকে আরো ভালো করে লেখা যেতে পারতো, শুধুমাত্র স্টাইলাইজেশনে নয়, রক্ত মাংসের করাতে। ভাবনার দিকটা তাও অনেক অনেক বেটার বলে আমার মনে হয়েছে। বাট ওভারঅল এরকম একটা কাজ, এরকম একটা এক্সপেরিমেন্টাল কাজ কেউ করেছে এভাবে থ্রিলার মোড়কীকরণে, আমার মনে হয় তোমাদের দেখা উচিত। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।